বেলা হয়ে গেল, শিবের পুজোয় যাব। ঝেঙ্গা দাসিও নেই, সনেকাও নেই, কোথায় গেছে অপেক্ষা করে দেখি। আমি রোজদিন দেখি তোমার হাসি মাখা বদন, আজ তুই নয়নের জল, বলো কি হয়েছে? আমি আমার পুত্রের বিচার করব? কি করেছে পুত্র আমার? জানে কি করেছে? কি করেছে? কি বলে এই কথা কি সত্য? এই কথা হতে সত্য স্বামী। কে বলেছে তোমায়? তুমি জানো, আজ আমার কৌশল্যাবতী নিজে এসে কেঁদে কেঁদে আমায় বলে গেছে। কৌশল্যা নিজে এসে তোমায় বলে গেছে? হ্যাঁ, বলে গেছে স্বামী। তাহলে তো এই কথা মিথ্যা নয় সনেকা। আজ একমাত্র পুত্র হয়ে কলঙ্ক ওঠায় জগৎ মা ছাড়ে, কেমনে মুখে দেখাবো এই সাধুর সমাজে? এই জঘন্য অপরাধে আমি ক্ষমা করব না। হ্যাঁ সনেকা, হ্যাঁ, আমার পুত্র হলো ক্ষমারে, তাই আমি তোমায় কথা দিচ্ছি সনেকা। কথা? পুত্র যখন করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব,
করিলাম অঙ্গীকার। কেন ওগো স্বামী, কেন তোমার চোখে লোকেদের আমার অন্যায় করেছে তার উপযুক্ত বিচার করতে বলেছি। তুমি না আমার কাছে বিচার চাইলে? আমি বিবাহ দিতে বলিনি স্বামী। এটাই তার উপযুক্ত বিচার। না স্বামী, আমি সব কিছু হারাতে পারি, আমি যে আমার লোকেদেরকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। কেন? তুমি জানো স্বামী, যখন আমি এক এক করে 6টি সন্তানকে জন্ম দিয়েছিলাম, এত বড় পৃথিবীতে আমাকে মা বলে ডাকার মতো কেউ ছিল না। সেদিন আমি কেঁদে কেঁদে সারা নগরে ঘুরে বেরিয়েছিলাম। সেদিন দেখা হয়েছিল আমার রাজা ধনন্দরের সাথে। সেই রাজা ধনন্দরের হাতে আমি করেছি সত্যতা। সেই দিয়েছিল আমাকে পুত্র মোহ। সে সত্যতা করে নিয়েছে। যতদিন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, আমি কোনোদিন কোনো লোকেদেরকে বিবাহ দিতে পারবো না। আর যদি আমি কোনোদিন ভুলো বিবাহ দিই, আমি যে আমার সন্তানকে হারিয়ে ফেলবো। পারবো না আমি আমার লোকেদেরকে ও, তার জন্য তুমি কঠোর কণ্ঠ আত্মরাতে বন্দন করছো? সনেকা, স্বামী। সে ধনন্তরী নয়, অবশ্যই কোন বনসারী অনুসর যে তোমাকে পুত্র বর দিয়েছে। স্বামী, কিছুই করতে পারবে না। এটাই যদি সত্যি হয়, পুত্রকে বিবাহ করবে সাঁওতালি পরগনা চিত্রকূট পর্বতে বাধিবনি সন্ধিমাইল কাঞ্চমেন্দ্র ঘর। এক রাত্রে কি করবে এই পদ্মার এই অনুসর? স্বামী। তারাদা, আপনি যেখানে দেখো না কেন গ্রিন রুমে দেখা করো। তারাদা, তুমি যেখানে দেখো না কেন গ্রিন রুমে অবশ্যই দেখা করো। ওগো স্বামী, তুমি সত্যি বলছো? আমার লক্ষ্মীদের কোনো ক্ষতি হবে না? কিচ্ছু হবে না। বেশ স্বামী, বড় বেলা হয়ে গেছে, শিব মন্দিরে গিয়ে শিবের পুজোর আয়োজন। বেশ। আমি শিব পুজো করতেই যাচ্ছি স্বামী। তোমার চরণে আমার শত কোটি প্রণাম। সৌভাগ্য হবো। রে হত ছাড়া শেষে এমনই কলঙ্ক ওঠালি ওই মমির সঙ্গে, সমাজে মুখ দেখায় বড় ভাই। বেশ, পুত্র যখন করেছে অনাচার, করিব এই উপযুক্ত বিচার। কে আছিস? লেঙ্গা পাত্রকে পাঠিয়ে দে। আসছি সোনার বসে আসছি। ওই কাটে না সময় যখন আর কিছুতে, প্রভুর ডাক শুনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় লেঙ্গা বলে ডাকছে আমায়। আয়, ছুটে আয়। ওই কাটে না সময় যখন আর কিছুতে, প্রভুর ডাক শুনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় লেঙ্গা বলে ডাকছে আমায়। আয়, ছুটে আয়। আয়, ছুটে আয়। চেনা চেনা মুখটা লাগছে তোমার, মনে হয় কোথায় যেন তোমায় দেখেছি। আমি হলাম সদাগরের লেঙ্গা পাত্র, যোগ জয় হবে বুঝি আজ এখানে। আয়, আয়, আয়।
কি রে ও বরকাদা আর মুই কোচ বড় কায়া দালা তারাদা আই মো কায়া ডাকিল দে আর সদা করতে ডাকিছে হ্যাঁ অসভ্য ব্যাপার ওই ও অসম্ভব ব্যাপার অসম্ভব হ্যালো তারাদা আপনি যেখানে থাকো না কেন গ্রিন রুমে বসে দেখা করো তারা কমিটি দ্বারা আপনি যেখানে প্রণাম থাকো না সদাগর কেন- মশাই প্রণাম বলতে পারেন সদাগর মশাই এই অসময়ে ল্যাংঘা পাত্রকে ডাকার কারণ কি হ্যাঁ, তোমায় কেন ডেকেছি জানো? কেন সদাগর মশাই আমি বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছি। দুশ্চিন্তা এমন কি দুশ্চিন্তা রয়েছে আপনার মনে সদাগর মশাই জানো লেঙ্গা পাত্র, আজ এমন কি ঘটেছে? এমন কি কারণ ঘটেছে সদাগর মশাই আজ একমাত্র পুত্র হয়ে কলঙ্ক ওঠায় জগৎ মাঝারে। আচ্ছা কেমন মুখ দেখাই এই সাধুর সমাজে। সদাগর মশাই আমাদের দুধের শিশু লখাই কি এমন অনাচার কাজ করেছে যে আপনি এই সাধুর সমাজে মুখ দেখাতে পারছেন না সদাগর মশাই আমি কেন, তুমিও মুখ দেখাতে পারবে না। জানো কি করেছে সদাগর মশাই আজ আমার পুত্র মামিনীর সঙ্গে ওঠায় হাহাকার। সেই কারণে পুত্রকে দিতে চাই, বিবাহ করেছি অঙ্গীকার। আচ্ছা বলো তোমার অভিমত কি? মামিটোর সঙ্গে কলঙ্ক কইছে আমার চম্পক নগরত এত ভালো ভালো বেটছুয়ালা থাকতে শেষ পর্যন্ত নাকি বলে মামিটোর সঙ্গে তবে বিয়ে বলে কথা যদি চম্পক নগরে হয় বিয়ে কতই কিছু না হবে রান্না ভাত হবে ডাল হবে মাছ মাংস মিষ্টি মিষ্টান্ন হায় রে হায় খালি খাইয়া যাও খাওয়া দাওয়া একেবারে এদেল ফেদেল তাই তো বলি সদাগর মশাই পুত্র যদি করে থাকে অনাচার বিবাহ দিয়ে আপনি তার করবেন উচিত বিচার কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছি। কেমন দুশ্চিন্তা ওই কালে পিচাসী মনসায় আমার সঙ্গে করেছে পণ। আচ্ছা বিবাহ বাসরে লক্ষিন্দরকে করিবে ডাঙ্গ। সদাগর মশাই নাম তার বিশ্বহরি, মুহূর্তের মধ্যে 20খানা মায়ার রূপ ধারণ করতে পারে। সত্যি বলেছেন জানো না কোন মায়া বলে ঢুকবে বাসর ঘরে। লেঙ্গা পাত্র, সদাগর মশাই আমি মনে মনে ভাবছি এমন কি কথা ভাবছেন আমার সতর্কতার অভাবে আমি 6টি ছেলেকে হারিয়েছি। অবশ্যই আমি শাস্ত্র বিধানে একটি কথা পড়েছি, কি কথা পড়েছেন সদাগর মশাই খুলে বলুন যে বলেছে যে সতীর মরে না পতি। সত্যিকারে সদাগর মশাই সতীর কোনোদিন মরে না পতি যদি আমরা পুত্র লখাইকে হ্যাঁ সতী কন্যা দিয়ে বিবাহ দিতে পারি, তাহলে সতীত্বের বলে মনসারের আগে কিছুই করতে পারবে না সদাগর মশাই কিছু করতে পারবে না তাহলে সপ্তম পুত্র লক্ষিন্দরকে আমরা বিয়ে দেব ওই সতী কন্যাকে দিয়ে। এই সংসারে লাখো লাখো নারী বিরাজ করছে, কেবা সতী কেবা অসতী, এদের আমরা চিনব কি করে? সদাগর মশাই এই নিয়ে চিন্তা করবেন না, তার জন্য তো আমি রয়েছি। এই লাখে লাখে হাজারে হাজারে নারীর মধ্যে জগৎ সংসারের মাঝারে কি করে চিনবেন আপনি সতী নারীকে? তবে সদাগর মশাই আমাদের পূর্বপুরুষরা এমনকি মহামুনি ঋষিরা এই পুরুষ এবং নারী জাতিকে 4টি ভাগে বিভক্ত করেছেন। এই 4 জাতের নারীর মধ্যে যে কোনো একটি নারীকে দিয়ে আমাদের পুত্রের বিবাহ দিতে হবে সদাগর মশাই। লেঙ্গা পাত্র, 4 নারীর বিধান তো আমিও জানি, হ্যাঁ তো সেগুলা সতী নয়। সতী নয় ওই জাতির মধ্যেই সতী আছে ঠিক, তাকে তো খুঁজে বের করতে হ্যাঁ হবে। চিনে বের করতে হবে।
তার জন্য কি করতে হবে? এমন কি কাজ করতে হবে? এই মুহূর্তে ছুটে যাও জয়রাম কর্মকারের বাড়িতে। আচ্ছা, কর্মকারের বাড়িতে যাব। সেখানে থেকে নিয়ে আসো অষ্টঘণ্টা লোহার খোলাই। লোহার কলাই ছুটে যাবে চন্দন কাষ্ঠের বাগানে। বাগানে সেখান থেকে নেবে শুক্র 3 মুষ্টি চন্দন কাষ্ঠ। কাষ্ঠ। আর একটা নিবে আওয়া মাটির পাতিল। তারপরে কি হবে? 3 ফোঁটা গঙ্গার জল। এগুলা দিয়ে কি হবে? এই দিয়ে যে সিদ্ধ করতে পারে যে কন্যা লোহার কলাই, আচ্ছা। সেই কন্যা দিয়ে বিবাহ দিব, পুত্র দুর্লভ লোক হয়। সদাগর মশাই, আমার পাড়ার বউ গেলা মোটর কালাইলানি সিদ্ধ করবা পারে, আর সদাগরটার বউ মাটো বলে লোহার কালাইলা সিদ্ধ করে দেখাবে, তবেই বলে নাকি পুত্র বধূ করে ঘরে আনবে। এখান কাম্পের হয় গে হা। তবে সদাগরের আদেশ পালন তো করবাই হবে। যাও, বিলম্ব করো তবে না। হলে ঠিক আছে সদার মশাই, বিলম্ব না করে যাব আমি ওই জয়রাম কর্মকারের বাড়িতে। তার বাড়ি থেকে নিয়ে আসবো 3 মুষ্টি লোহার কলাই, আসার পথে নিয়ে আসবো চন্দন কাষ্ঠ, আর নিয়ে আসবো গঙ্গার জল। খাওয়ার দাওয়ারও বেঁধে নিব বগলে সদাগর মশাই। আমি আসছি। আরে 16 টাকা পনিয়া বাপ মা মরে করালো বিয়া, মনের দুঃখে কান্দু হায় রে হায়। ওই পাড়ার চ্যাংরালা কই বউটা নাকি ভালো নয়, বউটার নাকি এক চক্ষু টেরি দেখা যায়। আহা! 16 টাকা পনিয়া বাপ মা মরে করালো বিয়া, মনের দুঃখে কান্দু হায় রে হায়। আরে ওই পাড়ার চেংড়িলা কই বউটা নাকি মোর ভালো নয়, বউটার নাকি এক চক্ষু টেরি দেখা যায়। আহা! আরো কহে মাসি পিসি বউটা নাকি হুদু মুখি, বউটা নাকি পশি পশি খায়। আরে ওই পাড়ার চ্যাংরালা কই বউটা নাকি মোর ভালো নয়, বউটার নাকি এক পাও ভারী নেংরি দেখা যায়। আহা! প্রণাম সদার মশাই, প্রণাম প্রণাম। সদার মশাই, আমি যা বলেছি সবকিছু গুছিয়ে নিয়েছো? সবেই নিয়ে নিয়েছি সদার মশাই। কালে বিলম্ব না করে আমরা এই মুহূর্তেই কন্যা অন্বেষণে বেরিয়ে পড়ব। অবশ্যই। বলো, হিন্দু সনাতন ধর্মে প্রথমত আমরা কোন দিকে যাত্রা করব? সদাগর মশাই, আমাদের পূর্বপুরুষেরা এমনকি মহামুনি ঋষিগণ বলে গেছে সনাতন ধর্মে যদি শুভ কাজে বের হতে হয় তাহলে ধর্ম দিকে যাত্রা করাই শুভ, অর্থাৎ পূর্ব দিকে। হ্যাঁ সদাগর মশাই, ঠিকই বলেছ। তাহলে বানেশ্বর শিব ঠাকুরকে স্মরণ করে নিয়ে যাত্রা শুরু করি। জয় শিব শম্ভ। ও কি রে আরে চহলে সাধু কই না জুড়িবাহারে হায়। আরে সাধুর সাজন ভাইরে দেখতে লাগে ভাই,
সদাগর মশাই বড্ড কালান্ত। লেঙ্গা পাত্র, হ্যাঁ হ্যাঁ, পথ চলতে চলতে মনে হয় আমরা পূর্বনগরে চলে একেবারে পৌঁছে গেছি। দেখো ও দূরে দেখা যায় একটি অট্টালিকার বাড়ি, সত্যিকারে একটা হাতলাং বাড়ি। আরে দালান বাড়ি। ও দালান বাড়ি, দালান বাড়ি বাড়িখানা দেখে মনে হয় কোনো বণিকেরই হবে। হতে পারে সদর মশাই, হতে পারে। যাও গ্রামবাসীকে জিজ্ঞাসা করে নেবে সেই বাড়িখানা কাহা। আচ্ছা, যদি হয় কোনো বানিয়ারও বাড়ি, তাহলে কন্যা সন্তান আছে কিনা নিবে জিজ্ঞাসা করি। আচ্ছা, যদি যদি থাকে, থাকে কন্যা সন্তান বলিবে সম্বন্ধের কথা। আচ্ছা যদি সম্বন্ধ দিতে চায় তাহলে একবারে সম্বন্ধ ঠিক করে চলে আসবো। অবশ্য আর ততক্ষণে আপনি কি করবেন? আমি এই বটবৃক্ষের ছায়ায় বিশ্রাম করব। ও আচ্ছা, তোমরা কেউ বুঝা পালেন গে সদাগরটা কত চালাক, আর কেনেনি পেরে হবে চালাকতে। এই বুড়া বয়সে 7টা ছুয়ার বাপ, ওই জন্য এরা মুখ যাবা কচ্ছে কই না দেখবা সম্বন্ধ ঠিক করবা। আর ততক্ষণে সদাগরটা বলে বিশ্রাম করবে বটবৃক্ষের নিচে। মুই তো সদাগরের কর্মচারী, মুখ তো সদাগরের আদেশ পালন করবাই হবে। তাহলে বিলম্ব না করে সদাগর মশাই তাহলে চলে যাই ওই বাড়িতে। যাও তাড়াতাড়ি গিয়ে সংবাদ নিয়ে। ঠিক আছে, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আরে ও বড় কাদালা, ওরে ওটা মোর ভাষা হয়ে গেছে। আচ্ছা, ওই যে একটা হাতলাং বাড়ি দেখা যাচ্ছে, ওটা বাড়ি কার রে, কইবা পারবেন? হ্যাঁ, সূর্য বণিকের বাড়ি। এই বেহা দেওয়ার মতো কই না ছেড়ে কতলা। ও দুইটা? আচ্ছা, আমার কিন্তু একটাই দরকার। হ্যাঁ, তবে মেয়েটা দেখতে শুনতে কিরকম? খুবই ভালো। ওই হাসেছে, এক না বুঝি না কোনো কিছু ছে। ভালো পাগলা হয়ে যাম। তবে বরকাতালা তোমরা বাজান, মুই এলা নিজে দেখো যাম। আরে পূর্ব নগরে আছে সূর্য বানিয়ার বাড়ি, আরে পূর্ব নগরে আছে সূর্য বানিয়ার বাড়ি। আরে তাহার গৃহে আছে কন্যা দেখিতে সুন্দরী। আরে তাহার গৃহে আছে কন্যা রূপে বিদ্যা ধরি। আরে তাহার গৃহে আছে কন্যা রূপে বিদ্যা ধরি। আরে সর্বঙ্গ ভালো তাহার দেখো পদকুড়ি। ও দাদা মশাই, আপনার কথা ধরে গেলাম আমার সূর্য বণিকের বাড়িতে। তবে তার মেয়ে কেমন দেখতে, কেমন শুনতে সবাই কিছু দেখে চলে আসছি। তবে খুবই ভালো। তবে এই কথা বলবো এখন সদাগরের নিকটে। দেখি কথা শুনে সদাগর মশাই কি সিদ্ধান্ত করে। চলে যায়। প্রণাম সদাগর মশাই, প্রণাম। এসেছো? এসেছি সদাগর মশাই। বলো কি সংবাদ নিয়ে? খুবই ভালো সংবাদ আছে, খুবই ভালো সংবাদ আছে। কেমন ভালো বলবে তো? সদাগর মশাই, এমন ভালো সংবাদ আছে যে আপনাকে আর সাধুগিরি করে সদাগরগিরি করতে হবে না। ওই বাড়িটা কার? ওইটা হলো সূর্য বণিকের বাড়ি। মানে আমাদেরই জাতি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা আছে তার? আছে 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 আছে, খুবই ভালো দেখতে। তাই? হ্যাঁ, মেয়েটি দেখতে খুবই ভালো। সদাগর মশাই, এই মেয়েটিকে যদি পুত্র বধূ করে ঘরে নিয়ে আসা যায় আচ্ছা, তাহলে আপনাকে যে ওই বৌমা মাসে মাসে 2000 টাকা করে দেবে। বৌমা আমায় টাকা দেবে? হ্যাঁ হ্যাঁ, মাসে মাসে। মানে? মানে বুঝলেন না সদাগর মশাই? তবে সদাগর মশাই গরম খুব, কথা দিয়ে বলে দিচ্ছি, দেখি আর দিচ্ছি না। বলো। তাহলে শুনুন, যে পূর্বনগরে আছে ওই সূর্য বণিকের বাড়ি, তাহার গৃহেতে আছে কন্যা
রূপে গুণে বিদ্যা ধরি সর্বঙ্গ ভালো তাহা ওই একটা পদ মানে একটি পা ফুড়ি, ওই দেড় ঠেঙ্গিয়ানি মানে নেংরি লেঙ্গা পাত্র। এই কন্যা দিয়ে আমার ছেলেকে বিবাহ দেওয়া যাবে না। তাহলে এখন কি হবে? খুড়ি কন্যা দিয়ে যদি বিবাহ দিই দুর্লভ লখাই মন্দ বলিবে দেশের জাতি ভাই, সবাই খারাপ বলবে। খারাপ বলবে। হ্যাঁ 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 হয়তো আমাদের এই যাত্রা অশুভ। হ্যাঁ শুভ হয়নি। চলো দেশের সাধু আমরা দেশেই ফিরে যাব। ঠিক আছে সদর মশাই, যেহেতু কইনা পেলাম না তাহলে দেশের সাধু দেশেই ফিরে যাব। এবার কইনা না পাইয়া সাধু দেশে